عني فإني قريب أجيب دعوة الداعي إذا قال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها أو كما قال النبي हाथ उठाए सर को झुकाए तेरे करम पर आस लगाए हाथ उठाए सर को झुकाए तेरे करम पर आस लगाए आए हैं या रब तेरे दर पर लुत्फ की अपने हम पे नजर कर उपस्थित मुसल्लिन किराम मुरब्बिल इज़ाम যুবক ভাইরা আমার সামনে উপস্থিত মুরব্বিল ইज़াম পিতৃ সমতুল্য মুরব্বিল ইज़াম পর্দার অন্তর আড়ালে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসা এবং সালাতুল ইশা আদায় করা তৌফিক দান করেছেন। অতঃপর কিছু কথা বলার জন্য আমি গুনাহগারকে আপনাদের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছেন, পাশাপাশি আপনাদেরকে কিছু নসিহা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসার তৌফিক দান করেছেন। ওই মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ আকায়ে নামদার মদিনাহ কা তাজদার সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাই আমরা আরো একবার সংক্ষিপ্ত দোয়া আদায় করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। উপস্থিত মুসল্লিন কিরাম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আজকের আলোচনার বিষয় রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন আমি আপনাদের সম্মুখে এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় যারা শুনছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত বোনেরা যারা আছেন পর্দার আড়ালে এবং দোকানপাটে বাইরে যারা আছেন, অনুরোধ করব কথাগুলো আপনার ভবিষ্যতের উজ্জ্বলের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য, পিতামাতার জন্য, আপনার জন্য উপকারে আসতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর যখন আমার বান্দারা হে নবী আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করবে, তখন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তখন নবী আপনি বলেন আমি রব তাদের নিকটে فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমি
দোয়াকারী যখন আমাকে ডাকে তখন তার দোয়া আমি রব্বুল আলামিন কবুল করি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তাদের খুব নিকটে, অতি নিকটে। বান্দা যখন আমার কাছে যায় আমি বান্দার দোয়া কবুল করি। অর্থাৎ বোঝা যায় রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য মধ্যস্থতা প্রয়োজনের আগে সরাসরি রব্বুল আলামিন আমার সন্নিকটে, এখন রব্বুল আলামিন আমার কথা শুনছেন আর রব্বুল আলামিন বলতেছেন আমি তাদের চাওয়া পাওয়াকে পূরণ করি। শুধু কি তাই না, সুতরাং তারা যেন আমার আরজি মানে এবং আমার প্রতি বিশ্বাস রাখে যাতে তারা সঠিক পথ পায়। কি বিশ্বাস রাখে? রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য কারো মধ্যস্থতার প্রয়োজন নেই। কোন এমপির কাছে যাওয়ার জন্য এমপি পিএস এর কাছে যাইতে হয়, কোন মন্ত্রীর কাছে যাইতে হইলে মন্ত্রী পিএস এর কাছে যাইতে হয়, কোন মেম্বারের কাছে যাইতে হইলে মেম্বারের কোন আত্মীয়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে তারপরে মেম্বারের সন্নিকটে যাইতে হয়। কিন্তু রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য, রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার জন্য কোন মধ্যস্থতার প্রয়োজন নেই। রব্বুল আলামিন সকল কথা শুনছেন। তাই রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া এবং পাওয়াকে পূরণ করে দেব। এবং তুমি যদি তোমার সঠিক পথে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই অংশটি আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে গেলেন, ও সাহাবীরা, আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। দোয়া কিসের অংশ ভাই? ইবাদতের অংশ। আপনি সালাত আদায় করতেছেন, আপনি সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হচ্ছে দোয়া। প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ কি ভাই? দোয়া। আপনি আল্লাহকে সিজদায় যে দোয়া করতেছেন, রুকুতে গিয়ে দোয়া করতেছেন, রুকু থেকে ওঠার পরেও দোয়া করতেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ফিরিয়ে দেওয়ার মতন মালিক নন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন চায় তার চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরিয়ে লজ্জাবোধ করেন। তাই রব্বুল আলামিন চাওয়াটাকে পছন্দ করেন আর মানুষ এই চাওয়াটাকে অপছন্দ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها حتى يسأل شسع نعله إذا انقطعا। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকে যেন তার সব প্রয়োজন তার রবের কাছে চায়। রাসূল বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, হে আনাওয়ালা উম্মত, ও সাহাবায়ে কেরাম যারা ভবিষ্যতে আসবে তাদেরকে জানিয়ে দাও, তারা যদি চাওয়ার হয় তাহলে যেন তাদের প্রয়োজন চাওয়া রবের কাছে চায়, কারো কাছে যেন মধ্যস্থতার প্রয়োজন না করে। আমাদের সমাজে চাওয়ার জন্য কত রকমের মাধ্যম তালাশ করি। এর জন্য ভাইরা ফিরে আসেন রবের দিকে। রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেন তারা রবের কাছে চায়। যেমন যদি তাদের জুতার ফিতা ছিঁড়ে যায়, যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, এই ফিতা ছিঁড়ে যাওয়ার জন্য যেন তারা সেটাও যেন আল্লাহর কাছে চায়। অর্থাৎ বোঝা গেল আমার সামান্য থেকে সামান্য প্রয়োজন মিটানেওয়ালা একমাত্র আল্লাহ। আমার বড় থেকে বড় আমার প্রয়োজন মিটানেওয়ালা একমাত্র হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন, যিনি হচ্ছেন অন্ধকারের পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পান। তিনি হচ্ছেন সামিউন বাসীর। আল্লাহ রব্বুল আলামিন সকল কিছু দেখেন এবং শুনেন। তিনি আমার রব। মনে রাখবেন, আকীদায় যদি গলদ রাখতে পারেন রব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য কারো কাছে হাত পাততে হবে, অমুকে বললে পরে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, তাহলে মনে রাখেন আপনার চিন্তা এবং ভাবনার মধ্যে ত্রুটি রয়েছে। কারণ মালিক তো সেই যার কাছে চাওয়া মাত্র পাওয়া যায়, সেই হচ্ছে প্রকৃত মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমি আপনাকে বলছি না আপনি মুরব্বীদের কাছ থেকে চাইবেন না, কিন্তু চাওয়া সিস্টেম সময় আছে। আপনি প্রতি মুহূর্ত গিয়ে যদি একজনকে বলেন, ভাই আপনি মসজিদের হুজুরকে গিয়ে বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন, কেন রে ভাই, তোমার কি হাত নাই, তোমার কি মুখ নাই, তোমার কি অন্তর নাই, তোমার কি চক্ষু নাই? তুমি কি এই চক্ষুর পানি ফেলে, যে চোখের পানি চোখে থেকে নিয়ে গালে আসার পূর্বে কিংবা মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়াকে পূরণ করে দেন, যদি চাওয়াটা বৈধ হয়ে থাকে, তাহলে আপনি চাইতে লজ্জা পাবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা হে উম্মতেরা, যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায় সেটাও চাইবে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন আজকে আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে যাচ্ছি। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, আমরা যখন বিপদে পড়ি, বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোনো জায়গায় আগুন লাগলে, কোনো জায়গায় মেডিকেলের প্রয়োজন হলে, ইমার্জেন্সি প্রয়োজন হলে আমরা সর্বপ্রথম ফোন দেই, কল দেই 999-এ। এটা আমাকে হেল্প করে, হেল্প লাইন সম্ভবত নাম এটাকে বলে, 999-এ। অথচ উচিত ছিল বিপদ ঘটার সাথে সাথে রব্বুল আলামিনের কাছে চাওয়া। সাহাবায়ে কেরামের চরিত্র তো এমন ছিল, যদি খতিব সাহেবরা এই কথাগুলো জুমার বয়ানে বলতেন এবং শ্রোতা যদি মনোযোগ দিয়ে শুনতেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শ্রোতা এবং খুতবাদাতাকে কবুল করে নিয়ে এই পথেই রাখতেন। ডাক্তারের কাছে সবার আগে যাওয়া লাগতো না। আমি আপনাকে বলছি না ডাক্তারের কাছে যেন না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, ডাক্তার আর ডক্টরের কাছে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন না রে ভাই। তাহলে আপনি তো তার ফিতা ছিঁড়ে গেছে, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাইলেন। আমরা বিপদ ঘটলে 999-এ সবার আগে ফোন দেই, অথচ মুমিনের তো হওয়া উচিত ছিল এমন, মুমিনের হওয়া উচিত ছিল এমন যে আমি যখন চাইবো আমি রব্বুল আলামিনের কাছে চাইবো। এখন আপনি বলতে পারেন, হুজুর অনেক সময় তো ওয়াজের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম বিপদে পড়লে সবার আগে সালাত দাঁড়িয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আপনাকে এত কঠিন করেও বলবো না। আপনি বিপদে পড়েছেন, ওযু নাই, সমস্যা নাই, দিল থেকে অন্তর থেকে আল্লাহর কাছে বলেন, মালিক বিপদের মধ্যে পড়ে গিয়েছি, রক্ষা করনেওয়ালা একমাত্র তুমি, তুমি আমাকে সুস্থ করতে পারো, তুমি অসুস্থতা রাখতে পারো, অতএব তুমি আমাকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আজকে আপনাদের সম্মুখে কথা বলার জন্য যেই সকল ভাই কিংবা আমার উস্তাদরা আমার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল উস্তাদরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলকে জান্নাতের আলা মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এখনো জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দিয়ে দরসে নিজামের মাধ্যমে ছাত্রদেরকে যেন কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ তাদেরকে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি আপনাদের সম্মুখে কথা বলছি, আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই আলোচনাগুলো মাইকে যায়, যদি একটা ভাই কিংবা বোনও যদি আমার আলোচনা শোনার পরে ডাক্তারের কাছে দৌড় দেওয়ার আগে, 999-এ ফোন দেওয়ার আগে যদি আল্লাহর কাছে অন্তর দিয়ে এবং একনিষ্ঠভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ কি দোয়া কবুল করতে পারেন কি পারেন না ভাই? উদাহরণস্বরূপ আপনারা আসহাবে কাহফের ঘটনা শুনে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল। কার উপর ঈমান এনেছিল? রবের উপরে। আপনি তো ঈমান এনেছেন অমুক মুরব্বির মাধ্যম দিয়ে রবের উপরে, তার জন্যই আপনার দোয়াটা কবুল হইতে একটু হেরফের হয়। যদি আপনি সরাসরি রবের উপর ঈমান আনতেন, আমার রব আমাকে দিতে পারেন, আমার রব আমাকে সুস্থ রাখতে পারেন, আমার রব আমাকে আমার চাওয়া পূরণ করতে পারেন, তাহলেই আপনি সন্নিকটে পৌঁছাইতে পারতেন ওই যুবকদের মতো। আর আমি তাদেরকে হিদায়াত বৃদ্ধি করেছিলাম, কারণ তারা ঈমান এনেছিল ওই যুবকরা। এরপরে তারা কি বলেছিল? রব্বানা রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব আসমান জমিনের রব, আমরা কখনো তার ছাড়া অন্য কাউকে ইলাহ মানব না। ওই যুবকরা বলেছিল আমরা তাকে ছাড়া কারো উপাসনা করব না। আমার মনে আছে কোন একটা সময় যখন আসাদুল্লাহ গালিব স্যার সহ যারা ছিলেন সালাফি গণনার আলেমরা, তখন মনে করতাম এরা জিহাদ নিয়ে আলোচনা করে না, কিন্তু একটা পর্যায়ে যখন আমরা যখন স্লোগান দেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, তখন আমরা বলি যে
যে মুক্তির এক পথ ইসলামী খেলাফত, কিন্তু আসাদুল্লাহ গালিব স্যার আমি দেখলাম বাংলাদেশের সর্বপ্রথম জঙ্গি টেররিস্ট হিসেবে ওনার নামটা ওই সময়ে তাগুতি ক্ষমতারা দিয়েছিল। কেন দিয়েছিল? আমরা বলি মুক্তির এক পথ ইসলামী খেলাফত, কিন্তু ওনারা বলতেন মুক্তির এক পথ দাওয়া জিহাদ। এই জিনিসটার মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম হয়, ওনারা স্পষ্ট করে বলেছিলেন। যদিও আমরা বর্তমান সময়ে এটাকে আমরা অস্পষ্ট করে বলি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আসাদুল্লাহ গালিব সাহেবের ছাত্র যারা আছেন এবং ওনাদের যারা মানহাজের উপরে আছেন সালাফি ভাইয়েরা, ওনারা একটা কথাই বলেন, মুক্তির এক পথ দাওয়া জিহাদ, এই দুইটার মাধ্যম ছাড়া কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না। তো এই স্পষ্ট করার কারণেই প্রথম জঙ্গি তুকমা ওনার উপরে লাগে। আমি ওদিকে যাচ্ছি না, আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে কিভাবে, আমি যুবকদের কথায় আসলাম কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, অতঃপর আমি তাদের কানে ঘুমের পর্দা লাগিয়ে দিলাম গুহার মধ্যে বহু বছর। তারা গুহার মধ্যে বহু বছর ছিল এবং তাদের কানের মধ্যে আমি ঘুমের পর্দা লাগিয়ে দিয়েছি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলতেছেন যে আমি তাদেরকে কিভাবে ঘুমের পর্দা লাগিয়ে দিলাম। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতা সিনিনা ওয়াজদাদু তিসআ, তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর। কত বছর? 300 বছর। আসহাবে কাহফের যুবকরা 300 বছর সেই গুহার মধ্যে অবস্থান করেছিল। ওয়ারদাদু তিসআ, এবং আরো 9 বছর, তাহলে 309 বছর ওই গুহার মধ্যে অবস্থান করেছিল। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ঘুম পাড়িয়ে দিয়েও, ঘুম একটা হচ্ছে অর্ধেক মৃত্যু, ঘুম পাড়িয়ে দিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পার করে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন মৃতকেও জীবিত করেন। রব্বুল আলামিন চাইলে কি পারেন না, এটা তারা বুঝাইলেন। বান্দা আমার কাছে চাও, নিদ্রায় যাওয়ার সময়, নিদ্রা থেকে ওঠার পরে আমার কাছে বলো। আমরা তো এমন হয়ে গিয়েছি, দোয়া দুরুদের থেকে একবারে পিছপা হয়ে গিয়েছি। আমরা সন্তান অসুস্থ হলেই আগেই ডাক্তারের কাছে দৌড়াই, অথচ নিয়ম ছিল, কানুন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনি ফিরে যান, তখনকার সময় এত হাকিম ডাক্তার ছিল না, রুকিয়া করতেন, কোরআনের আয়াত দ্বারা ঝাড়ফুঁক করতেন। আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে, ডাক্তারও বলে না এবং আমরা এটা আমলেও নেই না। উচিত ছিল প্রতিটা ডাক্তার ভাইকে, ডাক্তার বোনদেরকে উচিত ছিল তাদের কাছে পেশেন্ট আসার আগে ওনারা বলার দরকার ছিল, ভাই আমার কাছে আসার আগে রব্বুল আলামিনের কাছে একবার সিজদা দিয়ে আসেন বা সিজদা দিয়ে আসবেন, তারপরে আমার কাছে আসবেন। কারণ অসুখ কখনো শিফা দান করতে পারে না, শিফা দান করার মালিক কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। কেন বলতেছি? এখন হচ্ছে অসুস্থতার মৌসুম চলতেছে, হয়তো অসুস্থতার মৌসুম চলতেছে। আমরা বাচ্চার সর্দির কাশি লেগে গেলেই আগেই ডাক্তারের কাছে দৌড় দেই। অথচ কেন জানেন অসুস্থতার কারণ? আজকে অসুস্থতার কারণ হচ্ছে আমার বাচ্চা মাটি থেকে দূরে। আপনি একবার চিন্তা করে দেখিয়েন, আমার বাচ্চার এত ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি কেন? আজকে বড় বড় দালানে ঘুমান, টাইসের বিল্ডিং এ ঘুমান, আর আরামের সোফায় বসেন। বাচ্চা আজকে মাটি থেকে দূরে। আপনি দেখবেন গরিবের কোনো অসুখ নাই, যারা মাটির ঘরে থাকে কিংবা মাটির সাথে খেলাধুলা করে ওই বাচ্চাদের কোনো অসুখ হয় না, হলেও সাময়িক সময়ের জন্য। কিন্তু আজকে আপনারা আমার বাচ্চার অসুস্থ ছাড়ে না কেন? আমাদেরকে মাটি থেকে দূরে সরায় রাখি। অথচ আমার শরীরটা কিসের তৈরি? মাটি থেকে তৈরি। এই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটিতে মিশে যাবে, মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। অথচ বাচ্চাদেরকে এই থেকে দূরে রেখেছি। আমি এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটা, আজকে যে মেসেজ দেব আপনাদেরকে মনে রাখবেন, কাজে লাগাবেন, হয়তো ফায়দা পাবেন। কোনো একটা সময় এমন ছিল যখন টিকাদানের সময় ছিল না। আপনারা রিসার্চ করে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগ পর্যন্ত টিকার কোনো সিস্টেম ছিল না। ছিল না রে ভাই? ছিল না। আজকে আপনার বাচ্চার শরীরে, আপনাদের সময়, আমার বাচ্চাদের সময় হয়তো 1 থেকে 2টা টিকা দিত। আজকে বাচ্চা জন্মগ্রহণ করার পরে 1 থেকে 3 বছরের মধ্যে তার শরীরে 7টা থেকে 8টা ইনজেকশন পুশ করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রোগ দান করার সাথে সাথে রোগের শিফাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। অথচ আমরা বাচ্চা দুনিয়ায় আসার পরেই তাকে ইনজেকশন পুশ করি আগে। আচ্ছা, কোনো
বুদ্ধিমান ব্যক্তি কি ডায়াবেটিস হওয়ার আগে ডায়াবেটিসের ওষুধ খাবে ভাই? কোন বুদ্ধিমান ব্যক্তি কি গ্যাস্ট্রিকের অসুখ হওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাবে ভাই? কোন বুদ্ধিমান ব্যক্তি কি মাথা ব্যথা হওয়ার আগে টাফির ওষুধ খাবে ভাই? কখনোই না। বরং অসুস্থ হওয়ার পরে সুস্থতার জন্য চেষ্টা করবে, ডাক্তারের কাছে যাক আর আল্লাহর কাছেই বলুন, চেষ্টা করবে পরে। কিন্তু আমাদেরকে এমন ভাবে গুলিয়ে খাওয়ানো হচ্ছে, আমার কথাগুলো যখন যাবে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে বা অনেকে চিন্তায় পড়ে যেতে পারেন। একটু চিন্তা করে দেখিয়ে, আপনি যে রসুল আশেকে রাসূল দাবি করেন, আমি রসুলের উম্মত, আমি রসুলের তরিকা অনুযায়ী চলবো, অথচ আপনি সবার আগে মৃত্যুকে ভয় করেন। সন্তানের মহব্বত করতে গিয়ে সন্তানের জন্মের পরে আমাদেরকে এমন সিস্টেমের ফাঁদের মধ্যে ফেলাইছে রে ভাই, টিকা না দিলে, টিকার কার্ড না দেখাইলে জন্ম নিবন্ধন হয় না, অতএব আপনি রোহিঙ্গা। এমন হয়ে গেছে, টিকা না দিলে, কেন বলতেছি এই আয়াতে সংশ্লিষ্ট আছে, মানে আপনি চাইবেন আল্লাহর কাছে শিফা দানকারী কে রে ভাই? আল্লাহ। আপনাদের সময়, মুরব্বীদের সময় সর্বোচ্চ 1 থেকে 2টা টিকা দেওয়া হইতো শরীরের মধ্যে, বড় দাগ হয়ে যাইত। আর এখন দেওয়া হয় 8 থেকে 7 থেকে 8টা। আল্লাহই ভালো জানেন কিয়ামত আসার আগ পর্যন্ত, দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত কয়টা টিকা বের হবে। বাচ্চা অসুস্থ হওয়ার আগে তাকে ইনজেকশন পুশ করে তাকে সুস্থ রাখা হয়, অথচ সুস্থতার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিকও হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে ওই টিকা দান করার পরেও, করোনার সময় যারা টিকা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মৃত্যু ছিল, ওরা কি মৃত্যুবরণ করে নাই ভাই? করেছে, করেছে। কারণ মৃত্যু তার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন বলতেছি এই কথা? উদাহরণ টানতেছি বোঝানোর জন্য। বাড়িতে বলেছিলাম যে বাবু হইছে, টিকা দেওয়ার প্রয়োজন নাই, গোপনে টিকা দেওয়া হয়ে গিয়েছে। যখন রেগে গেলাম তখন বলতেছে যে আগেরকার মানুষ কি ভুল করছে? আরে ভাই, আগেরকার মানুষ ভুল করছে বিদায় তো এখন মানুষ সচেতন। এখন আপনি কোরআন হাদিস থেকে ভুল ব্যাখ্যা দিয়ে দেখেন, যুবকরা পর্যন্ত আপনার ভুল ধরবে। কারণ এখন মানুষ আগের মতো গুলাবো খায় না, এখন মানুষ চিনে, এখন মানুষ জানে বাইতুল হক মসজিদ থেকে কখনো উল্টাপাল্টা কথা বলা হবে না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে এবং প্রয়োজনীয় কথাগুলো বলা হবে আপনার উপকারার্থে। কেন বললাম আজকের কথাগুলো? আজকে আমার বাচ্চাগুলো জন্ম হওয়ার পরেই টিকাদানের জন্য আমরা দৌড় দেই। আজকে আমার বাবা, মেয়ে, মহিলা পেটে বাচ্চা আসার পরেই আলট্রাসাউন্ড করার জন্য দৌড় দেই। ডাক্তার ম্যাডাম ভয় দেখায় ফেলায়, খুব দ্রুত সময়ের মধ্যে সিজার করতে হবে। কেন রে ভাই? সিজার ছাড়া কি অতীতের বাচ্চা জন্মগ্রহণ করে নাই? করেছে। আজকে আমরা অসহায়ের মতো, আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। আল্লাহ যে একজন আছেন, আল্লাহ চাইলে জীবিত রাখতে পারেন মা এবং শিশুকে, এটা ভুলে গিয়েছি। এর জন্য আমরা আগে দৌড় দেই, আগে দেখি ছেলে কিংবা মেয়ে কিনা, আমরা দেখি বাচ্চাটা সুস্থ আছে কিনা। ডাক্তার ভয় লাগায় ফেলায়, পানি বেশি কিংবা কম হয়ে গিয়েছে। মনে রাখবেন যে এই সকল নারীরা অধিক হারে আলট্রাসোনোগ্রাম করে, আমার কথাটা অনলাইনে যাচ্ছে, আবার রিসার্চ করবেন, যে মহিলারা অধিক হারে আলট্রাসোনো করে, আপনাকে বোঝানোর জন্য বলতেছি, ওই মহিলাদের সিজার করা বাধ্যতামূলক হয়ে যায়, কারণ ওই চামড়াটা টাইট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সচরাচর জানি যে 10 মাস 10 দিন পরে কিংবা 10 মাস পরে বাচ্চাকে ভূমিষ্ঠ হয়, কিন্তু এখনকার দেখবেন 7 মাস 8 মাসে ভূমিষ্ঠ হয় অধিক সংখ্যক। কারণ ওরা বারবার ডাক্তারের কাছে গিয়ে ইনফরমেশন নেয়, পানি কি বেশি কিংবা কম। আরে ভাই, গর্ভের মধ্যে যে রব্বুল আলামিন বাচ্চাকে খাওয়াইতে পারেন, লালন পালন করতে পারেন, ওই রব্বুল আলামিন বাচ্চার মঙ্গল চান কিংবা অমঙ্গল চান, বাচ্চার যদি ভালো চান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তাকে জীবিত রাখবেন, যদি বাচ্চার মঙ্গল চান তাকে দুনিয়া থেকে উঠায় নেবেন। অতএব মানুষের কোনো হাত এটার মধ্যে নাই। এখন আসেন টিকার কথা কেন বললাম? আপনার সন্তানের অসুখ আসার আগেই কেন আপনি টিকা দান করবেন? আমাদেরকে ভুলভাল শেখানো হচ্ছে, টিকা না দিলে, টিকার কার্ড না দেখালে জন্ম নিবন্ধনই হয় না। উপদেশ দেব আপনাদেরকে, জন্ম নিবন্ধন চাইলে হোক না চাই না হোক, কমপক্ষে টিকা থেকে দূরে রাখবেন। এবং 14 বছর বয়সে মেয়েদেরকে যে টিকাগুলো দেওয়া হয়, আমার এই ইনফরমেশনগুলো যদি কখনো বাইরে যায়, সরকারের কাছে যায়, বাইরের কাছে তাগুদের কাছে যায়, তখন আমাকে রাষ্ট্রদ্রোহী বলে ট্যাগ দেওয়া হবে। কিন্তু ভয় পাই না কাউকে, বলতে চাচ্ছে এই কারণে 14 বছরের টিকাটাও মেয়েদের জন্য ক্ষতিকর। কেন আমরা পুরুষরা কি দোষ করছি রে ভাই? আমাদেরকে দেওয়া হয় না কেন? সব পায় নারীরা, সব অধিকার নারীদের, আমরা কি দোষ করলাম? আমাদেরকে দেওয়া হয় না। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৃদ্ধি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন। আর তাগুত শক্তি এই উম্মতকে কমানোর জন্য বারবার পায়তারা করতেছে। এই সকল মেডিসিন বাচ্চা নিয়ন্ত্রণের জন্য আমার দেশে আছে, ওই সকল মেডিসিন পাশ্চাত্য দেশের মধ্যে নাই। ওরা ওদের দেশ থেকে আমাদের দেশের মধ্যে ট্রান্সফার করে।
ওরা আমাদের দেশে ট্রান্সফার করে। এর জন্য ভাই সচেতন হন। আপনাদেরকে বারবার বলতেছি, রোগের মৌসুম চলতেছে, হয়তোবা এই সময়টাতে বাংলা মাস অনুযায়ী একটু রোগ বেরোগ থাকে। এর জন্য ডাক্তারের কাছে যাওয়ার আগে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। বাচ্চা হওয়ার পরে টিকা দেওয়ার প্রয়োজন নাই রে ভাই। জন্ম নিবন্ধন হইলে হোক, না হইলে নাই। না করেই আমি স্কুলে আমার বাচ্চাকে কোরআনের শিক্ষা দেব, আমার বাচ্চাকে হাদিসের শিক্ষা দেব। না পাইলো খাবার। আরে ভাই, যারা অশিক্ষিত মূর্খ, এরা কি আল্লাহ বলেদেরকে চিঠি দেয় নাই? আপনি মনে করেন স্কুল কলেজে না পড়লে মনে হয় অশিক্ষিত হয়ে মারা যাবে, মূর্খ হয়ে মনে হয় মারা যাবে, না খাইতে পায় মারা যাবে। যারা অশিক্ষিত ওনারাও তো খাবার পাচ্ছে। যারা লেখাপড়ার কাছে আসার আগে রব্বুল আলামিনের কাছে একবার দরখাস্ত করিয়ে। আমার একটা অভ্যাস আছে, কারণ অভ্যাস বলতে হয় আপনাদেরকে বলতেছি আমলের জন্য, অহংকার করার জন্য নয়। আমি আমার অবস্থায়, আমার কর্মজীবন থেকে বলতেছি, কখন আমার অসুখ হওয়ার পরে সাথে সাথে ডাক্তারের কাছে যাই নাই, অপেক্ষা করছি। কিছুদিন অপেক্ষা করার পরে, বেশি দিন অপেক্ষা করছি, অপেক্ষা করার পর যখন দেখছি পারি না, আল্লাহর কাছে চাইছি। এখন মাধ্যম হচ্ছে তুমি যাও আরোগ্যের জন্য, তুমি রুকিয়া করো, রুকিয়া করো, ডাক্তার দেখাও। এর জন্য আপনার সন্তান, এখন আসেন আরেকটা বিষয় বলি, শেষ করে দেব। আপনার সন্তান অনেক সময় সন্তান অতিরিক্ত কান্নাকাটি করে, আছে না ভাই আমাদের ঘরের মধ্যে? সন্তান অতিরিক্ত কান্নাকাটি করে। আপনি কোরআনের শেফা নেন না কেন? কোরআনের মধ্যে শেফা আছে লুকানো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রূপ দিয়েছেন, রূপের সাথে শেফাও দিয়েছেন। আপনার বাচ্চা সন্ধ্যাবেলা কান্না করতেছে, রাত্রে কান্না করতেছে, আপনি মা সূরা ফাতিহাটুকু কি আপনি শুদ্ধ করে পড়তে পারেন না? আপনি কপাল পোড়া। আপনি মা সূরা ইয়াসিন করেন, সহিহ শুদ্ধ করে কোরআন পড়েন। বাইতুল হকের মসজিদে আপনাদের জন্য মহিলা ম্যাডাম রেখে, মহিলা ম্যাডামের দ্বারা আপনাদের মহিলাদেরকে কোরআনের দার্স দেওয়া হয়। পুরুষ শিক্ষকের দ্বারা পুরুষ মুরব্বীদেরকে কোরআনের দার্স দেওয়া হয়। অনুরোধ রাখা হয়েছে, আপনারা আসবেন, কোরআন শিক্ষা করবেন। অনেকে বলে যে এইখান থেকে মনে হয় অন্যরকম কোনো কিছু শেখানো হয় না, এখানে আপনি কোরআন এবং হাদিস শেখানো হবে। এরপরে আপনার যেই কিছু যেই দল করতে মনে যাবে সেই দল করবেন। অতএব আপনার বাচ্চা যখন অসুস্থ হবে, কমপক্ষে 7 বার, কয়বার? 7 বার সূরা ফাতিহা পড়ে বুকে ফু দিবেন। আমি এটা করি, কারণ আমি জানি। আপনাদেরকে জানাইলাম এই কারণে, আপনারা তো বাচ্চা অসুস্থ হইলেই ফোন দেন ডাক্তারের কাছে। রাত 3টা বাজে ডাক্তার ঘুমাইতেছে, এমন অবস্থায় ফোন দেওয়া বসে ডাক্তারের। বড় তো ঘুমের দরকার হবে মানুষ। আপনি ওই অবস্থায় 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেন না বাচ্চার শরীরে? ফু দেন। আমাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে একটা মূর্খতা, জাহিলিয়াতের যুগের কাজগুলো। বাচ্চার সাথে সন্ধ্যাবেলা বের হলে বাচ্চা আস্তে আস্তে, এই যে আমরা কি দিই, সরিষা দানা দেই, মেসের কাঠি লোহা দিয়ে বের করি। কেন আপনি ঝাড়ফুঁক দিতে পারেন না? আপনি একজন মুসলমান, এগুলো তো ইহুদিদের কাজ, এগুলো বিধর্মীদের কাজ। এর জন্য কোরআন সুন্নাহর আলোকের ভিতরে, কোরআন সুন্নাহর ছায়াতলে আসুন। আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন সুন্নাহর ছায়াতলে এসে কোরআনকে ধারণ এবং বহন করুন। হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনার সারাদিনের বডির মধ্যে ফিট করে দেন। যে কথাগুলো বললাম এবং শুনলাম, প্রথমে আমাকে, অতঃপর আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই এলাকার মধ্যে যারা কবরস্থানবাসী, কবরস্থানে শাহীদ হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সকল শিশুদেরকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সকল মুরব্বিয়ানে ইজামদেরকে সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।